গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজকে অনেকদিন পরে তোমাদের সামনে ক্যামেরার সামনে আমি এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর লাস্ট ওই ব্লগ করেছিলাম যখন আমরা ব্যাঙ্গালোর থেকে আসি, আর তারপর আর করা হয়ে ওঠেনি। আর ওই এক মাসও প্রেগনেন্সির পরে আমি ভিডিও ঠিকমতো শ্যুট করতেই পারছিলাম না, টাইম ম্যানেজ করতেই পারছিলাম না। বুঝতেই পারছো, নতুন নতুন মা হয়েছি আর সব কিছুই নতুন আমার কাছে। তো টাইম কীভাবে ম্যানেজ করবো, কোন টাইমে করবো, ওটাই বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, তারপরেও ভাবলাম যে না, বাড়ি যখন যাচ্ছি তখন ওখানে তো সবাই দেখবে, আর তখন থেকে ভিডিওটা স্টার্ট করবো। বাট এখানে এসেও আমি টাইম ম্যানেজ করতে পারছিলাম না। আর তো এখন ভাবছি যে ভিডিও কন্টিনিউ করব। এর পেছনেও একটা রিজন আছে, ওটা আমি তোমাদেরকে বলবো কেন ভিডিওটা স্টার্ট করলাম, এই ব্লগেই বলবো। আর হ্যাঁ, বাবুকে আমরা আর বাবু বলে ডাকি না কেন, আমি সবসময় ভিডিওতে বাবু বলবো, তারপরে আমি ওকে ডাকি অন্য নামে, ওটা কনফিউশন ক্রিয়েট হবে। তো ওকে আমরা অ্যাবি বলে ডাকি, ওকে নিক নেম দিয়েছি। ওর ভালো নামটাও আমি বলবো, কি ভালো নাম রেখেছি। তো চলো, আজ থেকে আমি ভিডিও স্টার্ট করছি। ট্রাই করব আমি ডেলি বা অল্টারনেটিভ ডে ভিডিও ছাড়ার জন্য। এখন তো স্টার্ট করলাম, এবারে দেখি কতদিন কীভাবে কন্টিনিউ করতে পারি। তো আমি যতদূর মানে মেন্টালি প্রিপেয়ার হয়েছি এখন বলতে পারো যে হ্যাঁ, ভিডিওটা কন্টিনিউ করব। আর আমার ম্যাটারনিটিও শেষ হয়ে যাবে আর 2-2.5 মাস পরে। তো তাই এখন এই টাইমটাকে আমি আর মানে টাইম ওয়েস্ট করতে চাই না, তো ভিডিওগুলো বানিয়ে রাখতে চাই। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিও খুব ভালো লাগবে। আরেকটা কথা বলা হয়নি, যেটা ওই প্রেগনেন্সির সময় যে ভিডিওগুলো, মানে আমার স্টার্টিং 9 মান্থসের ব্লগ তো আমি এই কদিন আগে আপলোড করলাম। বুঝতেই পারছো কবে থেকে ওটা পেন্ডিং পড়ে আছে। আর তারপরে যে 2-3টা মানে প্রেগনেন্সি টাইমের ব্লগ, তারপরে ওয়েলকাম হয়েছিল অ্যাবির, ওই সব ব্লগগুলো আমি এডিট করছিলাম। তো ওটা আমি আর 2-3 দিনের মধ্যে দিয়ে দেবো। তারপরে নতুন ফ্রেশ ভিডিও যাবে, ডেলি যাবে বা অল্টারনেটিভ ডেতে যাবে। তো আমি বলছিলাম না তোমাদেরকে কেন ভিডিও স্টার্ট করছি। তো কালকে যখন এডিট করতে বসি না, তখন অনেক ক্লিপ নেওয়া হয়নি, মানে ছোটো ছোটো ক্লিপ নিয়েছি। তারপরে বসে বসে ভাবছিলাম যে এই ভিডিওটা নিলে ভালো হতো, এটা করলে ভালো হতো, ওটা করলে। তো ওই সব জিনিসগুলো না আমি মিস করছি এখন। তো ওইটা মিস করব না বলেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো ভাবলাম প্রতি ছোটো ছোটো এখন অনেক কিউট মোমেন্টগুলো ওর দেখি, ভিডিও করি, ছোটো ছোটো ভিডিও করি আমি ওর, বাট ওইভাবে হয়ে উঠছে না। তো ভাবছি ভিডিও পুরো প্রপার বানিয়ে রাখলে ওটা পরে আমি দেখতে পাবো ওর বাচ্চাকালের এখনের যে কী করছে না করছে। ও বড়ো হলে আমি ওগুলো পরে গিয়ে দেখতে পারবো, তো মেমোরি হিসাবে থেকেই যাবে, ও বড়ো হয়ে দেখতে পাবে। মেন হচ্ছে আমি তো হ্যাঁ ভিডিও মোবাইলে থেকে দেখে নেবো ছোটো ছোটো বানিয়ে, বাট ও দেখতে পাবে পরে, ও বড়ো হলে দেখতে পাবে। তাই আমি ভিডিওগুলো আর মিস করতে চাই না। এই টাইমটা না অনেক মানে ভালো মোমেন্ট, ও এত কিউট মোমেন্ট করে না, ও কিউট জিনিসগুলো করে যেগুলো আমরা দেখে হাসি, এনজয় করি, ভিডিওগুলো করে বোনকে দেখাই, সবাইকে দেখাই, দিদাকে দেখাই। তো ওগুলো আমি ক্যাপচার করে রাখার জন্যই ভিডিও ব্লগ আবার স্টার্ট করা। আর লেট হয়ে গেল জানি, হ্যাঁ 4 মাস আমি এমনি ওয়েস্ট করে দিলাম, বা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তখন তো ও ঘুমিয়ে থাকতো, এ করতো। এখন তো ও খেলা স্টার্ট করেছে, তো তোমাদেরকে আজকে পুরো ডেটা দেখাবো ও কী করছে না করছে, বাট আমি কী করছি না করছি। আর আমি এখন মার কাছে আছি। তো ভালো ভালো ব্লগ আসবে, আর তোমরা পাশে থেকো, সাথে দেখো। এই যে এখানে অ্যাবি উঠে পড়েছে। বাবু সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, সবাইকে গুড মর্নিং বলে দাও। জামা খুলে দিয়েছে, দেখো কাণ্ড, জামার বোতাম খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারা লাগিয়ে দি। এই তো, এই যে এইটা এখন ওর ফেভারিট টয় হয়ে গেছে। এটা মিমি দিয়েছে, হ্যাঁ না বাবা, বলে দাও মিমি দিয়েছে। এটা কেমন খেলা হয়, এই মাথা নড়লে লাইট জ্বলে, সবাই দেখো। হ্যাঁ নাও, ধরে খেলো, ধরো। এই তো হয়ে গেল, সব মুখে। ঘুম থেকে উঠে পড়েছে। এখানে অ্যাবি মার কোলে ঢেকুর দিচ্ছেন মা তাকে। খালি এরকম থাকবে, এরকম পিঠে থাকবে সব সময়। এই যে আরেকটা ঢেকুর দিল। আর কি যে দেখে, ওইদিকে দেখবে আর হাসবে। এখানে মা দিচ্ছে বাদাম রোদে। আজকে একটু রোদ করেছে, এতদিন বৃষ্টি হচ্ছিল। মা এখানে বাদাম রোদে দিচ্ছে।
বালিশ টালিশ সব রোদে দিয়ে দিচ্ছেন, আজকে রোদ করেছে অনেকদিন পরে। বাবু গান শুনে কেমন হচ্ছে? Calm down, beta. আজকে যেহেতু সানডে তো বাড়িতে হবে বিরিয়ানি, রঞ্জিতও আছে। রঞ্জিত বললাম বিরিয়ানি বানাতে, অনেকদিন খাইনি বিরিয়ানি। এখানে মা দই টই কেটে ফ্রিজে রেখে দিচ্ছেন, সব মশলা টশলা রেডি করবেন, তো বিরিয়ানি হবে আজকে। আর এখানে এটা এটা কি শাক গো মা? কুলেখাড়া শাকও নিয়ে এসছেন। এটা খেলে অনেক ভালো, রক্ত হয় এটা খেলে। এটা আজকে তো হবে না যেহেতু বিরিয়ানি হবে, তো কালকে করবে মা। আমি ওর গলার আওয়াজ শুনে ঘুমিয়ে এলাম, আবার কেমন খেলছে, চিৎকার করছে পুরো। কি হচ্ছে? বাপ রে বাপ। ওকে ওকে ওকে, এই দেখো ব্যাখ্যা করবে যে এই তো এই না এটা খেলো, এটা মাম্মার পুতুল। এটা কবে থেকে আমি রেখে, এটা কোথায় পেয়েছিলাম বলো তো? ওই বালেশ্বরে না কোথায় যখন পড়তাম তখন, হ্যাঁ ওইখান থেকে আমি নিয়ে এসেছিলাম। এইটা খেলুক, আজা কাম অন, রঞ্জিতের সঙ্গে খেলছে। কাম টু ড্যাডা। ওর সঙ্গে খেললে ও এরকম চিৎকারি করে, এ এ এ এ এ। আমি আছি, নাথিং টু ফিয়ার, নাথিং টু ফিয়ার when dada is এখন রঞ্জিতের কোলে আছে, কারো কাছে আসবে না। মা ডাকছে, মার কাছে যাবে না। মা বসেছিলেন যে, মার কাছে আসবে না। যাবো, ছাড় ড্যাডাকে, ব্রাশ করবে। হ্যাঁ, আসবে না, আমার কাছেও আসছে না, ঘুরবে এখন। বাপি এসেছেন, বাপিকে বলা হচ্ছে যে বিরিয়ানি হবে, কেমন কি পিস নিয়ে আসবেন। বাপির কাছেও যাবে না, কারোর কাছে যাচ্ছে না এখন। দেখো দেখো, মাথা ঘুরিয়ে দিচ্ছে। তাকে এইসব করতে হবে, এরকম নাচাতে হবে, তাকে চটকাতে হবে, চটকে টটকে দোলে টোলে দিলে তার ভালো, বেশ। বিরিয়ানির জন্য মা এখানে মশলা করছেন, পেঁয়াজ টেঁয়াজ ছাড়াচ্ছেন, আলু সব মশলা, রসুন পেঁয়াজ আদা এগুলো করছেন এখানে বসে। বিরিয়ানির মশলাটা আজকে সিলে বেটে বানানো হবে, মানে টেস্টি হয়, অনেক ভালো। দেখাচ্ছি, এখানে মা সিলে বাটছেন, সিলে বাটলে অনেক টেস্ট হয়। অ্যাবি ঘুমিয়ে গেছে, তাকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে এখানে রান্না চলছে। এই যে অনিয়ন ফ্রাই হয়ে গেল, মার কিচেনে রঞ্জিত বানাচ্ছে বিরিয়ানি। অনেকদিন পরে বানাচ্ছ না? না বানিয়েছিলে, খড়গপুরে বানিয়েছিলে? খড়গপুরে বানিয়েছিলেন না বিরিয়ানি? আমি ছিলাম না, এখানে ছিলাম না। আলু কেটে রাখা আছে, রাইসটা হয়ে গেছে, মশলা টশলা সব রেডি করছে। এখানে আলু ফ্রাই হয়ে গেছে, চাল মা ধুয়ে রেখে দিয়েছেন। বাকি এখানে কি করছো এটা দেখি, এখানে মশলা চলছে, এখানে চিকেন পড়বে, কষা হবে, তারপরে দমে বসবে। এখানে চিকেনে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছিল দই দিয়ে। অ্যাবিকে এখন ঘুম থেকে উঠিয়ে দেবো, অলরেডি 12:30 হয়ে গেছে, লেট হয়ে গেছে, ওকে চান টান করাতে হবে। আজকে ঠিক মানে অসময়ে ঘুমিয়েছে, ও 11টা 11:30 দিকে ঘুমালো, নাহলে অন্য সময় 9টার দিকে ঘুমিয়ে যায়, তো 11টায় উঠে পড়ে। তো এখন যাচ্ছি ওকে ওঠাবো, এমনি ডাইরেক্ট ওঠালে তো কান্নাকাটি করবে, লাইটটা অন করে দেবো, তারপরে দেখি। এই যে বাবু এখানে ঘুমাচ্ছেন, আজকে একদম যেরকম শুয়ে দিয়ে গেছিলাম সেরকমই শুয়ে আছে, ওঠেনি। এসি চলছে, এসি ছাড়া তো ঘুমোবেই না। বাবুকে ঘুম পাড়াতে নিয়ে গেছিলাম, তো দেখিনি রান্না কেমন হয়েছে না হয়েছে, জাস্ট ডাইরেক্ট এখন রান্না পুরো কমপ্লিট। এইখানে দাম দিয়ে রেডি পুরো বিরিয়ানি। মা বাড়তে বসে গেছেন, আমরা নিচে বসে খাবো আজকে। হ্যাঁ, কি দিয়ে দাও, উপরে দিয়ে দাও।
বাড়াবাড়ি করছে। এই যে বিরিয়ানিটা হয়েছে, এই যে বিরিয়ানিটা হচ্ছে, কাঁচার থালায় বিরিয়ানি খাবো। এই যে বিরিয়ানিটা একদম দেখতে হয়েছে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে। বাপি কেমন লাগছে গো? ঝাল ঠিক হয়েছে না? কোল্ড ড্রিঙ্কস এক এক গ্লাস বসে গেছে আমাদের। কোল্ড ড্রিঙ্কস দরকার মার, তো কোল্ড ড্রিঙ্কস তাহলে বিরিয়ানি খাবেন না। একজন সারা দুপুরও ঘুমায়নি, আমি ঘুম করানোর চেষ্টা করেছি, ঘুম করিয়ে নিয়ে এসে ঘুম পাড়ালাম, উঠে পড়লো। একটু পরে আবার মা ট্রাই করলো, ঘুমিয়ে গেল দোলায়, আবার নিয়ে এসে বেডে দিয়ে দিতে আবার উঠে পড়লো। এই যে এখানেও বদমাশি চলছে। ঘুমায়নি কেন? হ্যাঁ, ঘুমায়নি কেন? ঘুমোসনি কেন রে? দেখেছো দেখেছো ক্যামেরার দিকে লক্ষ্য, যেদিকে যাচ্ছে ওই দিকে। এখন যাচ্ছি চা বানাতে, আর আমার আর মার দুধ চা হবে, আর রঞ্জিত খাবে র চা, লাল চা, তো ওর চিনি ছাড়া। তো দু রকমের চা বানাবো, রান্নাঘরে চলে এসেছি। আগে আমি লিকার চা বানাবো, জল বসিয়ে দিয়েছি। আর এই চা পাতাটা দাদা এনেছিল দার্জিলিং থেকে, রোস্টেড টিটা খুব ভালো, লিকার চা খাওয়ার জন্য এটা খুব ভালো, তো এইটা বানাবো এখন। এখানে তিনজনের চা নিয়ে নিয়েছি, চাটা খাবো। ডিনার আমাদের কমপ্লিট, আর আবিও ঘুমিয়ে গেছে, ফাইনালি ও ঘুমোলো, আর মার কাছে আছে এখন, মা ওখানে বসছে। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।